নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। আজ আপনাদের সাথে কথা বলবো ভেন্ডা গাছের বক্স নিয়ে। ভেন্ডা গাছ নিয়ে তো অনেক কথা বলেছি, এর আগেও দেখিয়েছি, বাট বক্স বানানো বা বক্স নিয়ে কোনোদিন কথা বলা হয়নি। এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন, যে ভেন্ডা গাছ যেটাতে পটিং করা আছে, সেগুলো আমার পুরনো যে বাড়ির কিছু কাঠের তক্তা ছিল বা পাতা ছিল তা দিয়ে বানানো। তো আমি নতুন করে একটা নতুন ভেন্ডা গাছ এনেছি, তার জন্য নতুন করে বক্স বানাবো। সেটার মেকিংটা আপনাদের সাথে সেটা শেয়ার করব, কি করে আমি সেই বক্সটা বানাই। তেমন কিছু জিনিস না, যার জন্য হয়তো আমি আপনারা যারা দেখে থাকবেন আমার পুরনো ভিডিও, আমি কিন্তু শেয়ার করেছিলাম যে আমি অনলাইন থেকে কিছু কাঠের স্টিক অনলাইন থেকে আনিয়েছি ভেন্ডা গাছের বক্স বানানোর জন্য। সেটাই আমি কি করে বানাই সেটা আপনাদেরকে সেটা দেখাবো। এবং আমি চাই আপনারাও কিন্তু এরকম বক্স বানান আর কি, ভেন্ডা গাছের জন্য বানান, যাতে আপনাদেরও কিছু অভিজ্ঞতা হোক এবং ভেন্ডা গাছগুলো যাতে আরও ভালো ভালো বড় হতে পারে বা ভালো জায়গা নতুন নতুন করে পেতে পারে। এই দেখেন সেই কাঠের স্টিকগুলো, যেগুলো আমার পুরনো ভিডিওতেই আপনাদেরকে শেয়ার করেছি আপনার সাথে, যেটা আমি অনলাইন থেকে এনেছি। তো এগুলো প্রায় 12 ইঞ্চি মতো সাইজ আছে। তো এগুলো মাঝখানে মেজারমেন্ট করে, ফিতা দিয়ে মেজারমেন্ট করে মাঝখানে দাগ দিয়ে সে মাঝখান থেকে আমি দুভাগে ভাগ করে নেব। যা আমি বক্সটা বানাবো সিম্পল ওয়েতে, অনেক 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 রকমভাবে বক্স বানান, বাট আমি একটু সিম্পল ওয়েতে বানাবো। তো জাস্ট স্কোয়ার বেসে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজ করে স্কোয়ারে বানাবো। তো একটা কি বলুন তো, যারা আমরা বাগানি আছি না, প্রত্যেককেই সব রকম কাজ করতে হয়। মানে দরকারেতে রাজমিস্ত্রিও হতে হয়, কাঠমিস্ত্রিও হতে হয়। রাজমিস্ত্রি হওয়ার মতো অভিজ্ঞতা আমার এখনো অবধি হয়নি, বাট আশা করছি আগামীতে খুব তাড়াতাড়ি হবে, কারণ নতুনত্ব অনেক কিছু করার ইচ্ছা আছে। তাতে আমাকে রাজমিস্ত্রি হতে হবে। তো আপাতত আমি কাঠমিস্ত্রি হয়ে আছি, কাঠের মোটামুটি টুকটাক টুকটাক কাঠমিস্ত্রি কাজ করছি। যাই হোক, হ্যাসকো নিয়ে লেগে পড়লাম। বাকি যে স্টিকগুলো আছে সেগুলোকেও কেটে নিলাম মাঝখান থেকে। এখন সেগুলোকে দিয়ে আমি এই ভেন্ডা গাছের বক্সটি বানাবো। বানানোর জন্য ফার্স্ট অফ অল একটা স্টিক নিয়ে তার উপরে স্টেপ বাই স্টেপ, মানে একের পাশাপাশি কিছু রেখে মেইন বেসটা বানিয়ে নিব, যার উপরে আমার যে গাছটি আছে, মানে ভেন্ডা গাছটি আছে, যেটা স্টে করবে, মানে ওখানেই মেইন সাপোর্টিংটা ওখানেই থাকবে। দেন ওর চারপাশে স্ট্রাকচার বানাবো, যেটা আর কি সাইড থেকে ওকে হালকা করে সাপোর্ট দিবে, যাতে মানে গাছটা হেলে না পড়ে। তো এই এই দেখতেই পাচ্ছেন, এইভাবে আমি বানিয়ে নিচ্ছি, দুদিকে দুটো স্টিক নিয়ে। দেন স্টেপ বাই স্টেপ আমি একের পর এক আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আমি বানাচ্ছি। পুরোটা ডিটেলস যদি দেখাতে যাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনাদেরও হয়তো বোর লেগে যেতে পারে। তো আমি কিছুটা ভিডিও কেটে দিচ্ছি। এবং অবশ্যই জানেন আমি মানে কাজ করার সময় কথা অতটা বলতে পারি না, তাই ভয়েস ওভারটা পরে দিই। তো যাই হোক, আপনাদের আশা করছি কোনো রকম অসুবিধা হবে না। এই দেখেন, মোটামুটি আমার এই যে সবগুলো স্টিক লাগানো হয়ে গেছে। এবার অপোজিট ডাইরেকশানে আরেকটা মেইন বেস স্টিক লাগিয়ে নিব, যাতে স্ট্রাকচারটা তৈরি হয়ে যায়। এই লাস্ট কাঠি মেরে দিচ্ছি, এতে আমার স্ট্রাকচারটা কিন্তু রেডি হয়ে গেল। এখন এর মেইন বেস তৈরি হয়ে গেছে, এখন এর সাইড স্ট্রাকচারটা তৈরি করব। তার জন্য কি করতে হবে, দুই সাইডে দুটো স্টিক দিব এবং ঠিক তার অপোজিট ডাইরেকশনে আবার দুটো স্টিক দিব উপরে, তার উপরে। এতে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, বেশি না, চারটা বা পাঁচটা স্টেপ এরকম করে স্টিক বসালে পরে মোটামুটি কিন্তু বক্সটা রেডি হয়ে যাবে। পুরো বক্সটা বানিয়ে নিই, দেন আপনাদেরকে পুরো বক্সটা একসাথে দেখাচ্ছি। পুরো ভিডিওটা আগেও বলছি, পুরো ভিডিওটা কিন্তু দেখাচ্ছি না আপনাদেরকে। এই দেখেন, আমি প্রায় কাঠে নর্মাল, আপনারা দেখলেই বুঝতে পারেন কী করে বানিয়েছি। যাই হোক, একটু বড়সড় মিস্ত্রি তো, তাই কাঠি মারতে গিয়ে কিছুটা কাঠি বেঁকেও গেছে, বাট ভগবানের আশীর্বাদে কিছুটা শক্তও হয়ে গেছে। তো আশা করছি গাছে কোনো প্রবলেম হবে না এইটুকু কাঠির জন্য। বাট পরে আমি যখন গাছটাকে রিপোর্টিং করব, আমি একটু কাঠিটাকে ঘষে দেবো, যাতে গাছটার কোনো রকম অসুবিধা না হয়। এই দেখতে পাচ্ছেন এই বক্সটি বানানো হয়ে গেছে, আশা করছি শক্তপোক্তই হয়েছে। হাতে নিয়ে তো মনে হচ্ছে শক্তপোক্ত হয়েছে। আর যদি আপনারাও কোনো রকম অভিজ্ঞতা থাকে ভেন্ডার বক্স বানানোর, তো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমি জানি আমার থেকে অনেক পুরনো বাগানি আছে, যারা অনেক আগের থেকে এ সমস্ত করে আসছেন। তাদের কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি অনেকবার। আর অনেকের বাড়িতে গিয়েছি, যাদের বাড়িতে আমি ভেন্ডা গাছ দেখেছি এইভাবে বানিয়ে রেখেছে। তারা হয়তো মানে
এইভাবে ভিডিও হয়তো কোনোদিন বানায়নি, বা হয়তো আমার থেকে পুরনো যারা আছে তারা হয়তো ভিডিও বানিয়েছে, আমি কোনোদিন দেখিনি। বাট আমি মানুষের বাড়িতে গিয়ে দেখেছি কী করে ভেন্ডা গাছের বক্সটা বানানো হয়। অনেকের কাছে শুনেছি তারা অনলাইনেও কিনে রেখেছে, বাট অনলাইনে আমি স্টিক কিনে এনেছি, বাট বক্সটা কিন্তু আমি নিজে হাতে বানিয়েছি। নিজে হাতে বানানোর অভিজ্ঞতা কিন্তু একটু আলাদা। অনলাইনে তো হয়তো পাওয়া যেতেই পারে, হয়তো এর থেকে ভালো বক্স পাওয়া যেতে পারে, বাট নিজে হাতে বানানোর ব্যাপারটা একটু আলাদা, এটা কিন্তু মানতে হবে। তেমনই দেখেন এই যে পুরনো গাছগুলো আমার, এই গাছগুলো যে মানে ভালোভাবে আছে প্রমাণ হচ্ছে কি দেখেন শিকড়গুলো। এরা কিন্তু আমার যে পুরনো মানে বক্সটা, মানে আমি যে এদেরকে বানিয়ে দিয়েছিলাম এদের বক্সটা, এরা যে আমার সেটাকে মানিয়ে নিয়েছে, এটার প্রমাণ হচ্ছে এদের শিকড়গুলো। সবুজ সতেজ শিকড়গুলো সব বেরিয়ে আসছে। তার মানে কি এরা হচ্ছে আমার এই যে বক্সটা বানিয়ে দিয়েছিলাম এদেরকে, এরা কিন্তু সেটাকে মানিয়ে নিয়েছে। হ্যাঁ, ভেন্ডা গাছ যেটাতে নর্মালি আমরা কেনার সময় যেই পটে ওরা দিয়ে পাঠায় নার্সারির থেকে, সেখানে তো আজীবন চাইলে আজীবনই রাখতে পারি। বাট কি বলুন তো, আমরা যেমন বড় হয়ে গেলে আমাদের নতুন বড় জামা কাপড় লাগে, বড় জিনিস লাগে, তেমন কি গাছও তো বড় হয়। তো ওদেরকেও একটু বড় জায়গা দিতে ক্ষতি কি? তাতে যদি গাছটা একটু ভালো করে বড় হয়, তবে তাহলে তো ওদেরও ভালো, আমারও ভালো। ওদের ভালো এই কারণে কারণ ওরা আরো ভালো করে বড় হবে, আর আমার ভালো এই কারণে আমি আরো ভালো করে ওদের থেকে ফুল পাবো। এই হচ্ছে সেই ভেন্ডা গাছটি, দেখেন কতটা শিকড় ছড়িয়ে গেছে। তার জন্য কিন্তু রিপোর্ট করছি, আদারওয়াইজ কিন্তু এর রিপোর্টিংয়ের সেরকম কোনো দরকার ছিল না। যা পট আছে খুব ভালোভাবেই আছে, বাট আমার মন চাইছে যে ওকে একটু নতুন একটু জায়গা করে দিই, যাতে ও আরো ভালো করে হয় এবং আমাকে আরো সুন্দর করে ফুল দিতে পারে। তো আজ ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। আশা করছি সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওটি আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের নিজস্ব লোকের সাথে শেয়ার করে থাকবেন, এবং আপনাদের যদি অভিজ্ঞতা থাকে অবশ্যই আমাকে শেয়ার করবেন। জানি আমার থেকে অনেক ভালো ভালো অভিজ্ঞ বাগানি আছেন যারা এগুলো কাজ আগে করে রেখেছেন। আজ তাহলে এবি থাকছে, নমস্কার।